আসন্ন জাতীয় নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। সারা দেশ জুড়ে যখন সহিংসতা, হামলা, পাল্টা হামলা, মামলা আর পাল্টা মামলার অভিযোগে রাজনৈতিক মাঠ উত্তাল, ঠিক তখনই একেবারেই ভিন্ন এক ছবি দেখা যাচ্ছে রাজধানীর ঢাকার 9 আসনে। এই আসনে নেই প্রতিপক্ষের পোস্টার ছেঁড়ার অভিযোগ, নেই ব্যক্তিগত কুৎসা কিংবা পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি, বরং ঢাকা 9 যেন হয়ে উঠেছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির এক ব্যতিক্রমী উদাহরণ, যেখানে প্রতিযোগিতা আছে কিন্তু বিদ্বেষ নেই, রাজনীতি আছে কিন্তু হিংসা নেই। প্রশ্ন জাগে, বাংলাদেশের বাকি আসনগুলো কেন ঢাকা 9-এর মতো হতে পারে না? সম্প্রতি বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এর কাছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে জানতে চাওয়া হলে তার জবাব অনেকেই রীতিমতো বিস্মিত করেছে। কোনো ধরনের কটূক্তি বা বিদ্বেষ ছড়ানো ছাড়াই তিনি সোজা সাপটা শালীন ভাষায় বলেন, আমরা সবাই মিলে যারা এই এলাকার প্রার্থী হয়েছেন, আমি তো মনে করি যে সবাই এলাকার উন্নয়ন চান, এলাকার মানুষের ভালো চান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে আমাদের কথাবার্তা যাতে কেউ কোনো রকম আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে এবং অন্যরা যাতে একটা সুযোগ দিতে না পারে। এবং সাথে সাথে এটাও বলি যে অনেক রক্তের বিনিময়ে কিন্তু এই ভোট, সুতরাং কেউ যাতে নির্বাচন সংখ্যা তো থাকে, নির্বাচনকে বানচাল করতে হয়। আন্তর্জাতিক অভ্যন্তরীণ অনেকে আছে যে নির্বাচন বানচাল করতে চায়, কিন্তু আসলে দেশকে একটা গণতান্ত্রিক একটা ভোটাধিকার একটা মৌলিক বাস্তবায়নের দেশ প্রয়োজন। অন্যদিকে ড. তাসনিম জারাকেও দেখা যায়নি কোনো প্রার্থীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে। নির্বাচনী আচরণবিধি, ভাষার শালীনতা কিংবা ব্যক্তিগত আক্রমণের প্রশ্নে তার অবস্থান ছিল স্পষ্ট ও সংযত। ঢাকা 9 আসনে প্রার্থীরা যেন একে অপরকে প্রতিপক্ষ নয়, বরং একই লক্ষ্যপথের সহযোদ্ধা হিসেবেই দেখছেন। ফলস্বরূপ এই আসনে নির্বাচনী লড়াইও চলছে সহমর্মিতা, সৌজন্য আর পারস্পরিক সম্মানের আবহে। রাজনীতি যে শালীনতা, সহনশীলতা আর মানবিকতার মাধ্যমে করা সম্ভব, ঢাকা 9 তারই প্রমাণ দিচ্ছে। এই আসনের প্রার্থীদের আচরণ দেখে অনেকেই বলছেন, যদি দেশের অন্যান্য আসনও এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠত, তবে নির্বাচন হতো আরও সুন্দর, আরও গ্রহণযোগ্য এবং আরও গণতান্ত্রিক। ঢাকা 9 আজ শুধু একটি নির্বাচনী আসন নয়, বরং এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।